সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখা। এই মেয়ে, এই তুমি কে? মুই আমার কেডা? মুই এই বাসা কাম করি, মুই এই বাসা কাজের মাইয়া। কাজের মাইয়া? তোমারে এই বাসায় কাজ করার জন্য কে রাখছে? সামনে আবার কি যে কোন না, কেডা আবার রাখবো? ভাবি রাখছে। ভাবি? বৌমা, এই বৌমা, এদিকে আসো তো। কি হয়েছে মা, আপনি এরকম ডাকাডাকি করতেছেন কেন? ডাকাডাকি করবো না? এই মেয়েরা নাকি তুমি কাজের জন্য এই বাসায় রাখছো? হ্যাঁ, আমি তো কাজের জন্য রাখছি। কেন, কি হয়েছে? আমি জানতে চাই তোমাদের টোনাটুনির সংসার, এই দুইজনের সংসার, আমার ছেলের সংসারে কাজের মানুষ রাখতে হয়েছে কেন? কাজের মানুষ কেন রাখে মা? বাসায় কাজ করার জন্য রাখছি। থালা বাসন ধোয়া, ঘরদর পরিষ্কার করা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, এই সমস্ত কাজও করে। তাহলে তোমার কাজটা কি? সংসারের সব কাজ যদি কাজের মানুষই করে, তাহলে আমার ছেলেরে বিয়ে করানোর কোনো দরকার ছিল? একটা কাজের মানুষ রেখে দিলেই তো পারতাম। মা, এসব কি বলতেছো তুমি? চুপ কর, তুই কোনো কথা বলবি না। এই সংসারে কাজটা কি? তোর বউ তো বাইরে কোনো কাজ করে না, ঘরের মধ্যে তো থাকে। তাহলে সে রান্না বান্না কাপড় ধোয়া সব কাজের মানুষ করবে কেন? হ্যাঁ, আজকে থেকে আমার একটাই কথা, এই সংসারের কোনো কাজ কাজের মানুষ করবে না। তুমি সংসারে থাকবা, এই যে রান্না বান্না বাসন ধোয়া কাপড় কাচা সব কাজ কিন্তু তুমিই করবা বৌমা। মা, সোনিয়া কিভাবে বাসার কাজ করবে? ও তো রান্না বান্নাই করতে পারে না। নাই, আমি তো আছি, শিখাই দিব। আসো বৌমা, রান্না করে চলো, আমি শিখাই দিতেছি। আসো। হোয়াট দ্য হেল, তোমার মা এসব কি বলতেছে? ইম্পসিবল, আমি রান্না করে যেতে পারবো না। বাসায় কাজের মেয়ে আছে, সে বাসার সমস্ত কাজ করবে। কারণটা কি? হ্যাঁ, তুমি কাজ করতে পারবা না কেন? হ্যাঁ, আমার ছেলে তোমার বিয়ে করছে কি পটের বিবির মতন সাজাইয়া শোকেসে বসায় রাখার জন্য? হ্যাঁ, এই যে শোনো, এই যে আমার সম্বন্ধে তো তোমার মনে হয় কিছুই জানা নাই, তুই মনে হয় তোর বউরে কিছুই বলস নাই। আমি যখন আমার শ্বশুর বাড়িতে বউ হইয়া আসি, তখন আমার শ্বশুরের 4টা গরু ছিল। সেই নিজের হাতে সেই গরুরে ফ্যান খাওয়ানো, ভুসি খাওয়ানো সব আমি নিজের হাতে করতাম, বুঝছো? আমার শাশুড়ির দুনিয়ার হাঁস মুরগি ছিল, সব দেখাশোনা আমি করতাম। ওই পরিবারের 16 জন সদস্য ছিল, সবার জন্য রান্না বান্না 3 বেলা ভাত খাইতো সবাই, 3 বেলা, বুঝছো? 3 বেলা সমস্ত রান্না বান্না এই নিজের হাতে করছি। তারপর আমার যখন বিয়ে হয়েছিল, আমার এই গাদা 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 সব দেবর ননদ, তাদের কাপড় চোপড় ধোয়ানো, তাদেরকে গোসল করানো সব আমি নিজের হাতে করছি। তারপরে এই যে আমার ছেলে হয়েছে না, এই যে রাশেদ নিজের হাতে পড়াশোনা পর্যন্ত করাইছি। আমি যদি আমার স্বামীর সংসারে থাইকা সমস্ত কাজকর্ম করে আমার ছেলের মানুষ করতে পারি, তুমি পারবা না কেন আমার ছেলের সংসারের ছেলের বউ হইয়া? আপনাদের যোগ আর এখনকার যোগ এক না মা। আমি যদি এখন রান্নাঘরে গিয়ে রান্না বান্না করি, তাহলে আমার হাত পা কালো হয়ে যাবে, আমি যেতে পারবো না। কি ভাবতেছো? মাথাটা কি খারাপ? আরে কাজের মানুষ রান্না করবো, সে খাওয়া খাবে আমার পোলায়? হ্যাঁ, পেটটা খারাপ করবো, শরীরটা খারাপ করবো। আর তুমি যেভাবে ঘরের বউ হইয়া তোমার স্বামীর জন্য নিজে যত্ন করে রান্না করবা, সেটা কি কোনোদিন কাজের মানুষ করতে পারে? তুমি তোমার সংসারের জিনিসপত্র যেভাবে গুছাইয়া রাখবা, পরিষ্কার করে রাখবা, সেটা কি কাজের মানুষের দ্বারা কোনোদিন সম্ভব? আমার কিন্তু সাফ সাফ কথা, এখন থেকে কোনো কাজের মানুষ থাকবো না, এই সংসারের সব কাজ তুমিই করবা। মা, বাদ দাও না, সোনিয়া যেহেতু এসব কাজ করতে চাচ্ছে না, ওর এসব কাজ করার দরকার নেই। কাজের মেয়ে আছে, ওই সব কাজ করবে। চুপ, একটা কথা বলবি না। টাকা বেশি হয়ে গেছে না? বেতন দিয়া কাজের মানুষ রাখতে খুব শখ হয়ে গেছে না? ঘরের বউ এমনি এমনি বসে থাকবো, শোক আছে পরিপাটি করে সাজাই রাখবি তুই? এই মেয়ে, খারাই আছো কেন? এ বাসায় আর তোমার কাজ করতে হবে না, যাও, তুমি যাও। ভাবি, মুই কি হাসাই চললে যাম? আবার পারমিশন নিতেছো কেন? আমি বলতেছি কথা কানে যায় না? বলতেছি যাও, পাওনা দেনা যদি কিছু থাকে কালকে এসে নিয়ে যাও, যাও। ঠিক আছে, মুই চললে যাইতে আসছি। মা গো মা, আমনের যে শাশুড়ি, আমনের কপালে খারাপই আছে। লন খালাম্মা, যাও। হেলিকেই মই বিয়া করি না, শাশুড়ি যে জ্বালা, ফাজিলের ফাজিল কোন। মা কে? আপনি কিন্তু কাজটা একদমই ভালো করেন নাই। আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি এই বাসার কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, করো না। আমিও তাইলে একটা সিদ্ধান্ত নিছি, আমার ছেলের সংসারে যদি তুমি কাজ করতেই না পারো, তাহলে আমার ছেলের একটা বিয়ে করামু। নতুন বয়সে আমার ছেলেরা রান্না বান্না করে খাওয়াবো, এই সংসার দেখাশোনা করে রাখবো। এখন তুমিই বলো, তুমি কি সতীনের সংসার করবা নাকি স্বামীর সংসারের সব কাজকর্ম নিজের মতন করে করবা? বলো। না 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 না, আমি আমি সমস্ত কাজ করবো, আমি এই বাসার সমস্ত কাজ করবো, আমার কোনো সমস্যা নাই। তারপর আমি এই বাসায় আমার সতীন চাই না। এই তো এতক্ষণে লাইনে আসছো, এই কথাগুলি যদি আগে মাথায় ঢুকতো, তাহলে তো এত কথা কইতে হইতো না আমার। হ্যাঁ, নাও ধরো, শোনো,
মুখের কথা হইলে হইব না, কাম কইরা দেখাইতে হইব। ঘর যেন একেবারে পয় পরিষ্কার থাকে, একেবারে সিপাই সাপাই যত ময়লা আছে সব কিন্তু একদম পরিষ্কার করে দিবা, ঠিক আছে? হ্যাঁ, বউরে কেমনে টাইট দিতে হয় এটা তো আমি জানি। কি বউ, কষ্ট হচ্ছে? ওইদিকে অনেক ময়লা, ওর পরিষ্কার করো। চুপ কর শালা! ইয়া খোদা, আমি কেমনে সইব ওই শাশুড়ির জ্বালা? রাশেদ, কি চিন্তা করতেছস? চিন্তা করতেছি মা, তোমাকে বাসায় নিয়ে গেলে আমার বউ না জানে আমাকে কি বলবে। চুপ করে আসস কেন? আরে এতদিন পর তোর মা ঢাকা শহরে আসছে তোর কাছে, খুশি হস নাই? অনেক খুশি হয়েছি মা, এত খুশি হয়েছি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু মা, তুমি খবর না দিয়ে হুট করে ঢাকা চলে আসলে কেন? এটা কোনো কথা কইলি? হ্যাঁ, আরে ঢাকা শহরে আমার ছেলের বাসা, মানে আমার বাসা। গ্রামের বাড়িটাও আমার বাড়ি, এই ঢাকা শহরের বাসাও আমার বাসা। আমার বাসায় আমি যখন তখন আসবো, কাউরে খবর দিয়ে আসুন লাগবো না। মানে হয়েছে কি, তুমি গ্রাম থেকে আসছো না, রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হইতো তাহলে তুমি আমাকে খবর দিলে কিন্তু আমি তোমাকে গ্রাম থেকে নিয়ে আসতে পারতাম, তাই না? বোকা মনে করছস আমারে? তোর মায়ের তুই বোকা মনে করছস? হ্যাঁ, আরে পোলা রে, গ্রাম থেকে ঢাকা শহরে আসমু আমার নিয়ে তোর এত চিন্তা হইতেছে, ভুলে গেছস? তোর ছোটবেলায় তোর নানার যে একবার কি অসুখ হয়েছিল, তারপর তারা নিয়ে গেছিলাম ইন্ডিয়া। খালি ইন্ডিয়া, মাদ্রাস শহর আমি চিকিৎসা করাই আনছি না? হ্যাঁ, যেখানে ডাক্তাররা সবাই ইংরেজিতে কথা কয়, তোর মা ইংরেজিতে তারার লগে কথা কইছে। তারপর ওই যে তারা আন্ডারে পান্ডারে কইরা কথা কয়, এগুলানো আমি কথা কইয়া সব কিছু কইরা তোর নানারে সারাইয়া তারপর দেশে আনছিলাম না। আর আমি গ্রাম থেকে ঢাকা শহরে আসতে পারবো না? তোর মা একা একা সবকিছু করতে পছন্দ করে। হ্যাঁ, আরে দুনিয়াতে আসছি একা বাপ, জামু একা, নিজের কাজ নিজে করা ভালো, কারো উপর ভরসা করা ঠিক না। আর এই দুনিয়াতে কারো উপর ভরসা করে কোনো লাভ নাই। আর দুনিয়াতে কোন মায়ের পুত আছে তোর মায়ের কোনো ক্ষতি করবো? এমন কোন পুতের জন্ম হইছে? মা, তোমার এই ব্যাপারটা আমার এত ভালো লাগে, তুমি নারী হইলেও সাহসী না। কিন্তু আমার আফসোস, আমার পেটে একটা ছেলে হইলেও সে একটা ভিতর ডিম। তুমি এটা কি কথা বললা মা? ভিতর ডিম মানে? আমাকে কখন তুমি ভয় পেতে দেখলা বলো তো? কইলে মন খারাপ করবি না তো? না। বাসায় যে তোর বউটা আছে তার সামনে তো মিয়াও হইয়া থাকস। হ্যাঁ, তার কাছে তো তুই একটা বিলাই। তোর বউরে দেখলে মনে হয় সে একটা বাঘ, একটু পর তোরে গিলা খাইবো। ইয়ে মা, রাস্তাঘাটে এসব কথা না বলে ভালো, রিক্সাওয়ালা মামা শুনতেছে। আমি সোনিয়াকে জানাই দিই যে তুমি আসছো। আর জানানোর কি আছে? আমি তো সারপ্রাইজ দিব, বৌমারে সারপ্রাইজ দিতে চাই। হঠাৎ করে আমারে দেখবো, দেখে একেবারে অবাক হইয়া যাবো। শুধু অবাক না মা, অজ্ঞানও হইতে পারে। ইয়ে রিক্সাওয়ালা মামা, তাড়াতাড়ি চালাম তো। এ রাশেদ, এই সামনের বাঁয়ে একটা মিষ্টির দোকান আছে না, একটু মিষ্টি কিনবো। না না মা, থাক, দরকার নেই, লাগবে না তো। আমার তো দরকার আছে, খাওয়ানোর পর আমার একটু মিষ্টি খাওয়া লাগে। তোর বউ তো কিছু রাখবো না ফ্রিজে, আমার জানা আছে। আমি নিয়ে এসে দিব। শোন রাশেদ, এখন কলিং বেল দিস না, আমি একটু লুকাইয়া থাকবো। তোরে বলছিলাম না বৌমার আমি সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ, তুই বৌমার লগে কথা কবি, মাঝখান থেকে আমি করে ঢুকবো। হ্যাঁ, সারপ্রাইজ হয়ে দিব। খারাপ, আমি লুকাই লই। তুমি কোথায় ছিলে সারাদিন তুমি? হ্যাঁ, আমি একটা জায়গায় গিয়েছিলাম একজনকে নিয়ে আসতে। আনতে গেছো মানে? কাকে আনতে গেছো? আরে সেটা পরে বলতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সোনিয়া। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? মা আসছে। ও মাই গড, আমার মা আসছে। আমার মাকে আমি কত দিন ধরে দেখি না, মায়ের হাতের মজার মজার রান্না খাই না। আমার মা আসছে না, তুমি দেখো আমার মা আমাকে কত মজার মজার রান্না করে খাওয়ায়। কতদিন আগে যে তোমার মা আসছিল, এসে আমার উপর কত অত্যাচার শুরু করছে, আমাকে কত টর্চার করছে। আমার বাসা থেকে কাজের মেয়েটাকে পর্যন্ত তাড়িয়ে দিচ্ছে, আমাকে কাজের মেয়ে বানিয়ে বাসার সমস্ত কাজ করাইছে।
আমার মার কাছে আমি সমস্ত কথা বিচার দিব, সবকিছু বলবো। আমার মা আসছে না, তোমার মাকে ডাকো, তোমার মাকে ডাকো, আমার মাই তোমার মার শায়েস্তা করবে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ আমি। অবাক হইছো, আমার দেখে সারপ্রাইজ হইছো? বিশ্বাস করেন শাশুড়ি আম্মা, আমি অনেক বড় সারপ্রাইজ হয়েছি। আমি যে আপনাকে এইভাবে দেখবো আমি তো স্বপ্নেও ভাবি নাই। আমার তো মনে হচ্ছে আমার মাথায় ঠাডা পড়ছে। এই তুমি না বলছো আমার মা আসছে? আরে বাবারে, আমি তো বলছি মা আসছে, তোমার মা আসে নাই, আমার মা আসছে। তুমি তো ভাবছো তোমার মা আসছে। হ্যাঁ বৌমা, তোমার স্বামীর মা আসছে। শুনছি বৌমা, যা যা বলছো সব শুনছি, স্পষ্ট শুনছি বৌমা। আইসা পড়ছি তো, ওই কথাই আছে না, কড়াই গন্ডাই উসুল, উসুল করে নিব। জায়গা দাও। ও মাই গড, আবার শাশুড়ি মা! এখন আমি আবার কিভাবে শাশুড়ি মায়ের জ্বালা সহ্য করব? আল্লাহ, আমার তো মাথা ঘুরাইতেছে। মা, তোমার বৌমা ওখানে গেছে। আল্লাহ রে। সোনিয়া, সোনিয়া, রে, কি হলো? ভূত, ভূত! আরে রাখো তোমার ভূত। কি হয়েছে? হ্যাঁ, আমার মাকে দেখে তুমি এমন ভাবে অজ্ঞান হয়ে গেছো, মনে হয় যেন ভূত দেখে ফেলোছে একদম। তোমার মা কি ভূতের চাইতে কম? সে তো শুধু ভূত না, সে হচ্ছে ডাইনি, রাক্ষসী, কালনাগিনী। সোনিয়া, আমার মা তোমার শাশুড়ি। তোমার শাশুড়িকে নিয়ে এমন বাজে কথা বলতে তোমার লজ্জা লাগতেছে না? আমার একটুও লজ্জা লাগে না। সে যদি আমাকে নিয়ে বলতে পারে, আমি কেন তাকে নিয়ে বলতে পারবো না? আর তুমি জানো না তোমার মা এ বাসায় আসলে আমার উপর কত অত্যাচার করে, আমাকে কত কথা শোনায়। তারপরে কেন তুমি তোমার মাকে আবার এই বাসায় নিয়ে আসছো? বিশ্বাস করো, আমি জানতাম না যে মা আসবে। মা হুট করে চলে আসছে, আমি কিছুই জানি না। খবরদার, একদম মিথ্যা কথা বলবো না। তুমি সব জানো। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে কোনো কথা বলতে পারো না তো, আমাকে কোনো কথা শোনাইতে পারো না তো, তাই তোমার মাকে তুমি ইচ্ছা করে এ বাসায় নিয়ে আসছো। সেজন্য আমার উপর অত্যাচার করে আমাকে কথা শোনায়, তাই না? না না না, আমি তো এটা হতে দিব না। তোমার মাকে আমি এই বাসায় আর 1 মিনিটও সহ্য করবো না। তুমি এক্ষুনি তোমার মাকে গিয়ে বলো সেজন্য এই বাসা থেকে চলে যায়। তুমি কি পাগল হয়ে গেছো সোনিয়া? আমার মা গ্রাম থেকে কষ্ট করে ঢাকাতে আমাদের বাসায় আসতে, আমাদের কাছে থাকতে, আর আমি তাকে গিয়ে এখন বলবো গ্রামে চলে যেতে? আবার আমি বলতে পারবো না। ঠিক আছে, তুমি না বলতে পারলে আমি নিজে গিয়ে বলবো। এই না, খবরদার, তুমি আমার মাকে এখান থেকে চলে যেতে বলতে পারবা না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি, আমার মা যখনই এই বাসায় আসে তখনই তুমি অনেক বিরক্ত হয়ে যাও। কেন? তোমার মা যে কয়দিন আগে এসে টানা 15 দিন থেকে গেল, কই আমি তো একবার বিরক্ত হই নাই। খবরদার, আমার মায়ের সাথে তোমার মায়ের তুলনা করবে না। আমার মা হচ্ছে অনেক ভালো মানুষ, আর তোমার মা হচ্ছে একটা হারামি। সোনিয়া শুনো, দুনিয়ার কোনো মাই হারামি না। তোমার মাও যেমন ভালো মানুষ, আমার মাও তেমন ভালো মানুষ। তুমি শুধু আমার মাকে শাশুড়ির নজরে না দেখে মায়ের নজরে দেখো, তাহলেই তোমার মনে হবে যে আমার মা একজন ভালো মানুষ। তোমার মাকে আমি কোনোদিন আমার মায়ের চোখে দেখতে পারবো না। যাও, এক্ষুনি গিয়ে বলো ওনাকে এখান থেকে চলে যেতে। আমার মা কোথাও যাবে না। আমার মা এই বাসায় আসছে, তুমি তার সেবা যত্ন করো। যদি তুমি না করো, তাহলে তোমার মা যখন এই বাসায় আসবে তখন আমিও তার সেবা যত্ন করবো না, তার সাথে কথা পর্যন্ত বলবো না। কথাটা মনে রাখবে। আল্লাহ গো, কেন যে আমি এই গ্রামের ক্ষেত ছেলেটাকে ভালোবেসে বিয়ে করতে গেলাম। কি তাজ্জব কারখানা, ঘরের ভিতরে পুকুর বানায় রাখছে। কত কিছু বাবারে, টেলিভিশন তো না, মনে হয় সিনেমা হল। মা, তুমি এত ঘুরে ঘুরে কি দেখতেছো? দেখতেছি, এটা কি আমার ছেলে রাশেদের বাসা নাকি কোনো রাজা বাদশার বাসা? কি বলো, এটা রাজা বাদশাদের বাসা হতে যাবে কেন? কেমনে রাজা বাদশার বাসা হইল না? এই যে কত দামি দামি বড় বড় সোফা, এই যে সিনেমা হলের মতো টেলিভিশন, ডাইনিং টেবিল, ফ্রিজ, তারপর ওই যে কাঁচ দিয়া ঢাইকে আবার পুকুর বানাইছ, সেখানে আবার মাছ রাখছ। এত কিছু, এত কিছু তো মনে হয় রাজা বাদশার বাসায়ও থাকে না।
এই জন্যই তো কই, এই যে আমি যে গ্রামে পড়ে থাকি, আমার খাটটা ঘুমাইতে যেতে পারি না, খটর 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 করে, হ্যাঁ, পেরে কুটতে থাকে, গুতা খায়। তারপরও তোর কতদিন কইছে একটা খাট কিনা দে, মায় টাকা চাইলে কই টাকা নাই, হাত খালি মাসের শেষ। হ্যাঁ, এখন ঘরের মধ্যে এত কিছু কিনলি কেমনে? এসব আপনি কি বলতেছেন আম্মা? আপনার ছেলে আপনাকে টাকা দেয় না? আপনার ছেলে আপনাকে মাসে মাসে যে টাকা দেয় সে টাকা দিয়ে আপনি ফার্নিচার বানাইতে পারেন না? আপনাকে কে মানা করছে? এখন আমার বাসায় এসে আমার ফার্নিচারের দিকে নজর দিতেছে। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার ছেলে মাসে মাসে আমার যে টাকা পাঠায়, ওটা তো আমার মাস কাবারি বাজার করতে শেষ হয়ে যায়। তারপরে তো ভালো মন্দ কিচ্ছু খাইতে পারি না, মাছ মাংস তো আমি ভুলেই গেছি, শুটকি দিয়া ভাত খাই। আমি ভাত না খাই কি ফার্নিচার বানাবো, খাট কিনবো? ভালো কথা। তুমি কি কোথাও বেড়াইতে যাইতেছো? কোথায় যেতেছি মানে? আমি কোথায় যাব? আমি তো বাসায় আছি। কি বলতেছো? বাসায় যদি থাকো, এত দামি শাড়ি পরছো কেন? কি বলতেছেন আম্মা? দামি শাড়ি মানে? এই শাড়ির দাম তো মাত্র 5,000 টাকা। আর তাছাড়া আমি আবার কম দামি শাড়ি পরতে পারি না, তো তাই একটু দামি দামি শাড়ি পরি। ও, দামি শাড়ি পরে লাভটা কি? চেহারা ছবি তো সেই আগের মতোই আছো। তো ভালো কথা, তুমি তো ঘরেই আছো, তোর বিয়ে বাড়িতে তো যাইতেছো না। মুখের মধ্যে এত ময়দা মাখছো কেন? হ্যাঁ, নাকি আজকাল নাটক সিনেমাতে যোগ দিতেছো? এইসব আপনি কি বলতেছেন আম্মা? আমি কেন নাটক সিনেমায় যোগ দিতে যাব? আমি একটু সুন্দর থাকতে পছন্দ করি, তাই আমি একটু মেকআপ করি। মিলে গেছে তো রাশেদ রে, দুইয়ে সাইড অঙ্ক পুরা মিলে গেছে। আমি বুঝে গেছি তোর টাকা কেমনে থাকবো, তুই মায়ের কেমনে টাকা পাঠাবি? তোর তো কারি টাকা সব তোর এই যে বউয়ের শাড়ি, বউয়ের মেকআপের পিছনে সব চলে যায়। আচ্ছা, তোর কি মাথাটা খারাপ রে রাশেদ? হ্যাঁ, এত দামি শাড়ি কোনোদিন দেয় কি না? ঘরেই তো থাকে বউ, ওই যে সুতির শাড়ি কিনা দিবি, 400-500 টাকা দামের মধ্যে জংলা প্রিন্টের শাড়ি আছে না, ওই ছাপা শাড়ি কিনা দিবি। বউরে দেখতেও সুন্দর লাগবো, আর মুখের এত মেকআপ দেওয়ার কোনো দরকার আছে? তুই ক, গরমের দিনে একটা পাউডার কিনে দিবি, আর শীতের দিনে একটু ওই যে তেল আর গ্লিসারিন কিনে দিবি। তোর মা সারা জীবন মাকে নাই, তোর মা কি কম সুন্দর আছে? হ্যাঁ, এত কিছু কিনার অনেক কি আছে? হ্যাঁ জি। আরেকটা কথা কই রে বাপ, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে বলতেছি। ভবিষ্যৎ এই যে সামনে, হইব না আমার নাতি নাতনি, ওমা তারপরে মানুষ করতে জিনিসপত্র লাগবো না, টাকা খরচ হইব না, পড়ালেখা শিখানো লাগবো না। হ্যাঁ, এখন যদি সব টাকা বউয়ের শাড়ি গয়না আর মেকআপের পিছনে যদি শেষ করে ফেলিস, তোর ভবিষ্যৎ তো অন্ধকার দেখতেছে রে রাশেদ। মা, তুমি তো কথাটা ঠিকই বলছো, আমি ব্যাপারটা নিয়ে ভেবে দেখ। এই কিভাবে দেখবা তুমি? হ্যাঁ, একদম উল্টাপাল্টা কথা বলবা না আম্মা। ভবিষ্যতের চিন্তা আমি ভবিষ্যতে করব। আমি আমার দামি দামি শাড়ি গহনা মেকআপ ছাড়া থাকতে পারবো না। অসম্ভব। আমার ছেলের কষ্টের টাকা আমি তো নষ্ট হইতে দিতে পারি না। এখন থেকে আমি তোমার সুতি শাড়ি কিনে দিব, আমি পাউডার স্নো সব আমি কিনে দিব। তখন আমি দেখবো কেমনে না পইরা না মাইখা থাকো তুমি। হ্যাঁ, ও আরেকটা কথা ক্ষণে ক্ষণে মাথার মধ্যে আসে, এই রাশেদ, এই যে তুই যে মাসের শেষে যে বেতনটা পাস, এই টাকা কি করস? মা, ওই বেতনের যে টাকাটা পাই, কিছু টাকা তোমাকে গ্রামে পাঠাই দেই, আর বাকি যে টাকাটা থাকে সেটা সোনিয়াকে দেই, ওই তো সংসারটা চালা। কি সুন্দর কইরা কলি, ওর হাতে তুইলা দেই, ওই সংসারটা চালায়। ওরে 10 মাস 10 দিন পেটে ধরছি, কষ্ট করে পাইলা পয়সা এত বড় করছি, আর আমার ছেলে কষ্ট করে রোজগার করে মায়ের হাতে না দিয়ে টাকা কই দেয়, বউয়ের হাতে, ছনিয়ার হাতে তুইলা দেয়, ছনিয়া সংসার চালায়। শুনতে ভালো লাগতেছে আমার খুব। শোন রাশেদ, নগদ টাকা কোনোদিন বউয়ের হাতে তুলে দিতে নাই। বউ সংসারের মর্যাদা কি বুঝবো? হ্যাঁ, আমি তোর মা, আমি তোর কষ্ট বুঝি। তুই টাকা পয়সা সব আমার হাতে তুলে দিবি, তোর এই সংসার আমি নিজের মনের মতো করে চালামু। তাইলে দেখবি তোর সংসারের খরচটা ঠিকঠাক মতন হইব, 2টা পয়সা ভবিষ্যতের জন্য, আমার নাতি নাতকুরের জন্য জমাও হইব। হ্যাঁ, বৌমা, আমার রাশেদ যে মাসে বেতনটা পাইছে, টাকাটা তোমার হাতে দিছে না? হ্যাঁ দিছে। যাও টাকাটা নিয়ে আসো, এখন থেকে টাকা পয়সা সব আমার হাতে থাকবো, সংসারটা আমি চালামু। যাও। খারাই আসো কেন? কানে যায় না কথা? যাও টাকা নিয়ে আসো। যাও না প্লিজ। যাইতাছি। যেমনে কমু তেমনি চলবি। এই যে মার হাতে সংসার দিতেছস না, 2টা পয়সা অন্তত থাকবো, এটা মাথা রাখিস। আসতেছি। এখানে আপনার ছেলের বেতনের টাকা, এখান থেকে কিছু টাকা খরচ হয়েছে, আর কিছু টাকা আছে। খরচ তো হইবই, যে বেহিসাবি খরচার হাত তোমার, টাকা খরচ না হইয়া পারে? দেখবি এখন
তোর মার হাতে সংসারের দায়িত্ব দিছিস না, সংসারও চলবো সুন্দর করিয়া, আর টাকা জমাইতেও পারবি। আল্লাহ গো আল্লাহ, বাসায় আসতে না আসতে আমার সংসারের দায়িত্ব একটা একটা করে আমার কাছ থেকে নিয়ে যাইতেছে। এই, এটা কি তোমার মা নাকি একটা ডাইনি? মা তোমাকে ডাইনি বলতেছে না? কি হইলো? রাশেদের মুখ সামনে ধরছো কেন বৌমা? কি ব্যাপার, মা এখনো আসতেছে না কেন? মা, মা তাড়াতাড়ি আসো, আমাদের খাওয়া তো শেষ হয়ে যাবে প্রায়। আসতেছি, হাতটা ধুয়ে আসতেছি। আরো লাউ খাও, বেশি করে লাউ খাবা। এই তো এসে পড়ছি। না, তাড়াতাড়ি ভাত নিন। রাশেদ, কি খাইতেছস? গরুর মাংস, মুরগির মাংস, এত কিছু রান্না হয়েছে, তুই এই শাক আর লাউ দিয়ে খাইতেছস? মানেটা কি বুঝলাম না তো। মা, আপনার ছেলেকে তো আমি কোনো ধরনের মাংসই খেতে দিই না। মাংস খেলে তো সে মোটা হয়ে যাবে, এই জন্যই তো আমি তাকে শাকসবজি দিয়ে খেতে দিয়েছি। আমি তো তাকে রাতের বেলা ভাতই খেতে দেই না। কি? আপনি আসছেন বলে সে খুব শখ করছিল মার সাথে বসে ভাত খাবে, তাই খেতে দিলাম। আর এই যে গরুর মাংস, মুরগির মাংস, এগুলো তো আপনার জন্য রান্না করেছি। আমরা দুজনে যে শাক আর লাউ দিয়ে খেয়ে নিই। তোমার যদি শাকসবজি দিয়ে লতা পাতা দিয়ে খাইতে মন চায় তুমি সেটা খাও। আমার ছেলের আমি ওভাবে মানুষ করি নাই। আমি আমার ছেলেরে প্রতিদিন মাছ, মাংস, মুরগি, হাঁস, গরু সব খাওয়াইছি। আমার ছেলে এইসবই খাইবো। এই জন্যই তো বলতেছি, আমার রাশেদের চোখ মুখ এরকম ভিতরে ঢুকে গেছে কেমনে? খাইতে তো দাও না, শাক লতা পাতা দাও। হ্যাঁ, চোখের সামনে মুরগির মাংস, গরুর মাংস পড়ে আছে, আর ছেলেরে খাইতেই দাও না। এই, তোর এত কথা শোনানোর দরকার নাই, নে খা। এই গরুর মাংস খাবি, ধর নে। এই অনেকদিন তো শাকসবজি আর লাউ দিয়ে ভাত খেলাম, আজকে তো খুব মাংস খেতে ইচ্ছে করতেছে। মা যেহেতু এত করে বলতেছে, একটু খাই। খবরদার, এক টুকরা মাংস তুমি খাবে না। তুমি কি ভুলে গেছো যে তুমি ডায়েটে আছো? মাংস খেলে তুমি তো মোটা হয়ে যাবা, তোমার তো বুড়ি বড় হয়ে যাবে। তখন তোমাকে কেমন দেখা যাবে জানো? এই 50 বছরের বুড়ার মতো দেখা যাবে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ মনে করবে 4-5 বাচ্চার বাপ। শাকসবজি খেতে দিয়েছি, শাকসবজি দিয়ে খাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খবরদার বৌমা, তুমি আমার সামনে আমার ছেলের এইভাবে বড় বড় কথা বলতেছো? আমার ছেলে এই মাছ মাংস সবকিছু দিয়ে ভাত খাবে, মোটা হইলে মোটা হবে। আমার ছেলে মোটা হলে তোমার সমস্যাটা কি? আমার ছেলে তো বিয়ে শাদী হয়েই গেছে, নাকি আমার ছেলের আবার বিয়ে করাবো যে তার স্লিম থাকতে হবে? দুনিয়াতে খাইতে আসছে, অতএব আমার ছেলে খাবে। এই, এত কথা শোনার দরকার নাই তো, নে ধর গরু মাংস নে, খা, শুরু কর। মা, তোমার দিতে হবে না, আমি নিজে নিয়ে খাচ্ছি। কতদিন যে গরু মাংস দিয়ে ভাত খাই না, মজা করে খাবো। নে নে, এটা বাচ্চা না, এটা বড় টুকরো, এটা নে, খা। একটু মজা হয়েছে। খা বাবা, খা। এই বসো, তুমি কই যাইতেছো? হ্যাঁ, খাওয়া পাতা রেখে কই যাইতেছো তুমি? আমি খাবো না, আমার খাওয়া শেষ। খাবা না মানে? এই প্লেটটা ভর্তি দুনিয়ার খাবার, না খাইয়ে তো কিন্তু করতে পারবে না। খাবা তারপর যাবা। এই প্লেটে যে খাবারগুলো আছে ওগুলো আমি ফেলে দিব। আমার তো পেট ভরে গেছে, আমি আর খাবো না। খাইতে যদি না পারে এতগুলি খাবার কেন নিচ্ছ প্লেটে? সবগুলি খাওয়ান তুমি ঠিক মতন খাইবা। খাওয়া নষ্ট করা কিন্তু ঠিক না। খাওয়া নষ্ট করলে বরকত কমে যায়, সংসারের উন্নতি হয় না। এগুলি জানো না? কিচ্ছু শিখাই নাই তোমার বাপের বাড়িতে? তুমি জানো না কত ফকির মিসকিন গরিব মানুষ ঠিক মতো খাইতেই পারে না? আর সামনে এতগুলি খাবার নিয়ে তুমি খাবার নষ্ট করবা? খাইবে না? না না মা, আমি না একদমই খেতে পারবো না। তাছাড়া এতগুলো ভাত খেলে তো আমি মোটা হয়ে যাব। মোটা হইলে হবা, কোনো সমস্যা নাই। এই প্লেটের সব খাবার শেষ করবা, তারপরে যাবা। মা একদম ঠিক কথা বলছো, প্রত্যেকটা দিন অনেক খাবার নষ্ট করে। এই তুমি একদম খাবার নষ্ট করো না, একদম খাও খাও খাও। খাইতেছি, একটু পর রুমে গিয়ে তোমার মাথাটাও আমি খাও। এই পানি খা। বৌমার একটু গরুর মাংস দে। হ্যাঁ, এই গরু মাংস দিয়ে অনেক বাবাকে খেয়ে দেখো না। আরে দেখো, খাও 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 খাও। না খাইলে তোমার কেন? আরে ডায়েটের গুল্লি মারো তো একদিন, না খেলে কিচ্ছু। বৌমা, মুখের এরকম ভেঙচি কাটতেছো কেন? এগুলো তো খাবার, এগুলো বিষ নাকি? খাও ঠিক মতন। আমার পোলারে মাংস খেতে দিব না। হ্যাঁ, মগের মূল্য পাইছে, আল্লাহ দিন মা ছাগল ছানা হয়েছে। কতদিন পরে মা আমি কি শান্তি লাগছে। হ্যাঁ, তোমাদের তো ঢং, এটা খাবো না ওটা খাবো না। কি রাতের বেলা বলে ভাত খাবো না? কি আমার পোলা কি? হ্যাঁ, ভাত খাবে না মানে কি? ভাতের টান পড়ছে? খাও খাও, এই খাও। বাদ দিন একটু। না না না, বাদ দিন। আরে খা, বউয়ের কথা তো শোনার দরকার নাই। মা যতদিন আছে খাইয়া নে।
ও আল্লাহ গো আল্লাহ, আমাকে জোর করে ধরে কতগুলা ভাত খাওয়াইলো। এতগুলা ভাত খাওয়াইছে, আমি এখন শ্বাস ফেলতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে এখন আমি মোটা হয়ে যাব, আমার ভুঁড়ি বের হয়ে যাবে, আমার তো স্বাস্থ্য বেড়ে যাবে। এই আমার কি মনে হয় জানো, তোমার মা এই বাসায় আসছে আমার ডায়েট নষ্ট করার জন্য, আমাকে মোটা বানানোর জন্য, আমার স্বাস্থ্য নষ্ট করার জন্য, আমাকে অসুস্থ বানানোর জন্য। তুমি কি বলতেছো সোনিয়া? আমার মা কত সুন্দর করে তোমাকে মাংস খাওয়ার কথা বলছে, ভাত খাওয়ার কথা বলছে, আর তুমি বলতেছো সে তোমাকে মোটা বানানোর জন্য এগুলো করছে? ছি ছি ছি, তুমি না কেউ একটা ভালো কিছু করলে বুঝতেই পারো না, সবসময় উল্টাটা বুঝো কেন? চুপ, একদম চুপ। আমি না তোমাকে না করছিলাম তুমি গরুর মাংস খাইতে পারবে না, নিজে খাইছো তো খাইছো, আবার আমাকে কেন জোর করে খাওয়াইছো? এখন আমি কি করবো বলো? গরু মাংস রান্নাটা এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে, আমি একা একা কিভাবে খাই? তাই ভাবলাম তোমাকে একটু খাওয়াই দিই। আর তাছাড়া গরু মাংস রান্না একদিন খেলে কি হবে বলো তো? কিছুই হবে না। আমি কি একবার তোমাকে বলছি আমাকে গরুর মাংস খাইতে? তুমি জানো না গরুর মাংস তো আমার অ্যালার্জি আছে, এই যে গরুর মাংস খাইছে এখন আমার হাত পা সব চুলকাইতেছে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমার মা এই বাসায় আসার পর থেকে তোমার দেখি খুব সাহস বেড়ে গেছে। হ্যাঁ, ভাত খাচ্ছ, গরুর মাংস খাচ্ছ, আবার মার সামনে কি বললা? আমি প্রত্যেক দিন নাকি খাবার নষ্ট করি। খবরদার, আর যদি দেখছি না তোমার মার সামনে এরকম উঁচু করে আমার সাথে কথা বলতে, জিপটা একদম ছিঁড়ে ফেলবো। মুখ সামনে কথা বলো সোনিয়া, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? তুমি আমার কিসের হাজবেন্ড? যদি তুমি আমার হাজবেন্ড হতে তাহলে তুমি আমার কথা শুনতে। তোমার কোন কথাটা আমি শুনি নাই, তুমি কি আমাকে একটু বলবা? তুমি কোন কথাটা শুনছো আমার? আমি তোমাকে না করছিলাম তুমি ভাত খেতে পারবে না, তুমি তো তোমার মাকে দেখে ভাত না সাথে গরুর মাংস খাওয়া শুরু করে দিচ্ছ গপ গপ করে। ইচ্ছা করতেছে একদম মেরে তোমার হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করে ফেলি। আর দোহাই লাগে একটু আস্তে কথা বলো, আমার মা পাশের রুমে আছে, সব শুনতে পাবে। শুনলে শোনো, আমার কোনো সমস্যা নাই। সোনিয়া তুমি একটু বুঝতে চেষ্টা করো, তুমি আমার বউ। তুমি যদি আমার সাথে এইভাবে কথা বলো আর এটা যদি মা শুনতে পারে তাহলে মা অনেক কষ্ট পাবে। বৌমা, বৌমা, কি ব্যাপার? তোমার মা বাড়ি তো রাতে ডাকাডাকি করতেছে কেন? আরো জোরে জোরে চিল্লাও, আমার সাথে ঝগড়া করো, মা মনে শুনে ফেলছে। এখন যাও গিয়ে দেখো মা কেন ডাকতেছে, যাও। আমি কোথাও যাইতে পারবো না, তোমার মা ডাকতেছে না, তুমি গিয়ে শোনো, আমার খুব ঘুম পাইছে। দেখো মা কেন ডাকতেছে, একটু যাও যে শুনে আসো প্লিজ, আমার এই রিকোয়েস্ট অন্তত রাখো। আল্লাহ গো, তুমি দুনিয়াতে কেন শাশুড়িদের পাঠাইছো? এই শাশুড়িরা না থাকলে বউরা যে কত শান্তিতে থাকতো। বুঝছি, এবার যাও প্লিজ প্লিজ প্লিজ। যাচ্ছি তো। ও কানে শুনেই না। বৌমা, বসো। জি মা, আমাকে কেন ডাকছেন? সাফানি কামরানির যে কি কষ্ট বৌমা। সাফানি কামরানি এটা কি মা? ব্যারাম, এই ব্যারামটা আমার আছে, এই যে খালি সাফায় খালি কামড়ায়। কি বলতেছেন মা? আমি জীবনে এত রোগের নাম শুনছি, এই সাফানি কামরানি এই রোগের নাম তো কোনোদিন শুনি নাই। এটা আবার কেমন রোগ? কেমনে শুনবা? গ্রামে তো কোনোদিন কাজ কাম করো নাই, থাকো নাই, তাই না? এই যে আমরা যারা গ্রামে থাকি দুনিয়ার কাম করতে হয় না। এই মনে করো, এই যে বালতি করে পুকুর থেকে পানি আনতাম, তারপর মনে করো ঢেকিতে এই যে ধান বানতে হইতো, তারপরে সংসারে বড় সংসার না, এত বড় বড় হাড়ি আলগি দিয়া রান্না বান্না করতে হইতো, তারপরে মনে করো গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পালতে খেতে খামারে কাজ করতে, সংসারের কাজ করতে করতে শরীর তো আর শরীরের জায়গায় নাই, বয়স হয়েছে না। এর লেগে তো মনে করো এই যে পায়ের আঙ্গুলগুলা চাপানি দেয় কামড়ানি দেয়, এই যে হাঁটু চাপানি দেয় কামড়ানি দেয়, হাতের এই যে কবজি সব খালি চাপাই আর কামড়াই, গা আর কোমর কোনোটা বাদ নাই, খালি কামড়াইতে থাকে। মনে করো এই যে রাতে তো ঘুমাইতে পারি না, ঘুমানোর আগে 1-2 ঘন্টা যদি কেউ টিপা দেয় তাহলে একটু ঘুম হয়। মনে করো আমি যখন গ্রামে থাকি তখন তো এই যে পাশের বাড়ির মেয়েটা আছে না হালিমা, যারা আমি অনেক আদর করি, সে আসে সুন্দর মতন আমারে ওই যে হাত পাগুলি একদম এভাবে টিপা দেয়, কোমরটা একটু মাইজা দেয়, আমি আরামসে ঘুমাইতে পারি। এখানে তো আর হালিমারে পাইতেছি না, আর তুমি যদি আমারে 1-2 ঘন্টা একটু হাত পা টিপা দাও তাইলে আমি একটু শান্তিতে ঘুমাইতে পারি। এসব আপনি কি বলতেছেন মা?
এখন বাজে রাত 11টা। আমি যদি 2 ঘন্টা আপনার হাত পা টিপে দিই তাহলে তো রাত 1টা বেজে যাবে। আমি না মা বেশি রাত পর্যন্ত জাগতে পারি না। আমার স্কিন একটু প্রবলেম আছে তো, বেশি রাত জাগলে আমার স্কিন আবার পিম্পলস ওঠে। পিংপং? এটা আবার কি জিনিস? পিংপং না মা, পিম্পল। ওই যে মেয়েদের গালে কপালে ছোট ছোট ব্রণ ওঠে না, এই যে দেখেন আমার গালে কপালে 2-1টা আছে, ওইটাকে পিম্পল বলে। হ্যাঁ, এই দেখো তোমরা আজকালকার মাইয়ারা মুখের মধ্যে কত শ্যাম্পু মাখো, ক্রিম মাখো, পাউডার মাখো, হ্যাঁ, তারপরে তোমাদের মুখে কত কিছু উঠে। আর আমরা ছোটবেলা থেকে ওই যে পচা সাবান আছে না, ওই পচা সাবান দিয়া কাপড়ও কাচতাম, ওই পচা সাবান আবার গোসলও করতাম, মুখও মাখতাম। কই আমাদের গালে মুখে তো কোনোদিন এইসব গোটাকাটি পিংপং টিংপং উঠে নাই। এক কাজ করবা বুঝছো বৌমা, একটা বুদ্ধি শিখিয়ে দিই। এই যে ভাত খাওয়ানোর পর এই হাত সাবান দিয়ে ধুইবা না, এই হাতটা এমনি একটু পানি দিয়ে খলাইয়া নিয়া এই হাতটা এমনি মুখের মধ্যে মালিশ করে দিবা, তাইলে দেখবা গোটা গাটির পিংপং টিংপং আর উঠতো না। ছি মা, এগুলো আপনি কি বলতেছেন? ভাত খাওয়ার পর আমি যদি সাবান দিয়ে হাত না ধুয়ে এই হাত দিয়ে আমার মুখ মুছি, তাহলে তো আমার মুখের মধ্যে গালের মধ্যে ওই তেল ঝোল এগুলো সব লেগে যাবে। ওইটাই তো ওষুধ, ওইটা দিবা, দেখবা আর কিচ্ছু ব্যবহার করানো লাগবে না, তোমার পিংপং এমনি সাইডা যাবে। এখন এত কথা বলতে আর ভালো লাগতেছে না বৌমা, কথা না বাড়াইয়া আমার একটু হাত পা গুলান একটু টিপে দাও, আমার কিন্তু সাফানি কামরানি বাড়তেছে। মা আমার না খুব ঘুম পাচ্ছে, আমি আপনার হাত পা টিপে দিতে পারবো না। ঘুমাইতে তো পারবা না, এই সাফানি কামরানি যন্ত্রণায় আমার এমন সিক্কুর দিতে হয়, ঠিক করে তো তোমরা ঘুমাইতে পারবা না। এটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ও থাক 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 মা, থাক 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 থাক, আপনার আর চিল্লাতে হবে না, আপনি শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন, আমি আপনার হাত পা টিপে দিচ্ছি, শুয়ে পড়েন, শুয়ে পড়েন। ওমা ওমা, যত রাইট হয় তত বাইরে যায়। ওমা খারাপ খারাপ, হাত দিয়ে শুরু করো, হাত দিয়ে শুরু করো। কি চ্যানেল লাগাই রাখছে? হ্যাঁ, বাংলা তো একটা চ্যানেলও পাইতেছি না, খালি হিন্দি নাচ গান, হিন্দি নাচ গান সব এই বৌমার। এই এই এদিকে আসো তো। সি 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 বৌমা, লজ্জা শরম কিচ্ছু নাই তোমার? কি বলতেছেন আম্মা আপনি এসব? আমার কেন লজ্জা শরম থাকবে না? অবশ্যই আমার লজ্জা শরম আছে। না, তোমার লজ্জা শরম নাই। তোমার যদি লজ্জা শরম থাকতো তুমি আমার ছেলের বউ হইয়া এই সমস্ত পোশাক পরে বাইরে যেতে পারতা? আম্মা আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমরা সেখানে যাচ্ছি, আর সে পার্টিতে সবাই তো এরকম পার্টি ড্রেস পরে আসবে, তাই আমি এরকম ড্রেস পরে যাচ্ছি। রাখো তোমার পার্টি ড্রেস, এই সমস্ত পোশাক আশাক পরে তুমি বাইরে যেতে পারবে না। মা, ও এই পোশাক পরে বাইরে গেলে সমস্যা কোথায়? সমস্যা আছে রাশেদ, ওকে, ও তোর ঘরের বউ, তোর ইজ্জত। এই সমস্ত পোশাক পরে ও যখন বাইরে যাইবো, মানুষজন কোন নজর দিব, তারপর উল্টাপাল্টা কথা বলবো, শুনতে তোর ভালো লাগবো? ভুলে গেছোস কোন পরিবারের ছেলে? ভুলে গেছোস তোর আব্বা ছিল স্কুল মাস্টার, তোর দাদার কত নাম। আমাদের গ্রামের কোন মানুষ যদি তোর বউরে এইসব পোশাকে দেখে, আমাকে ইজ্জত সামান এসব থাকবো? হ্যাঁ তুই ক, সে তোর বউ, ঘরেই থাকুক আর বাইরেই থাকুক, তার ভালোভাবে পোশাক আশাক পরতে হইব। বোমা যাও তো, এসব বদল করে আসো। মা আমি পার্টিতে যাচ্ছি, আমি যদি এখন এই ড্রেস পরে না যাই তাহলে আমি কি পরে যাব আপনি বলেন? কেন শাড়ি পরে যাবা? শাড়ি তো আমাদের দেশের মাইয়াগো সবচেয়ে সুন্দর পোশাক, পরলে কত সুন্দর লাগে। আরে রাশেদ, তুই তো পায়জামা পাঞ্জাবি পর ভুলে গেছস? পায়জামা পাঞ্জাবি পর, বৌমা তুমি শাড়ি পরো, তাহলে তো দেখতে কত সুন্দর লাগবো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো। আমিও অনেকদিন হয়ে গেছে পায়জামা পাঞ্জাবি এগুলো কিছুই পরি না। সোনিয়া চলো না, তুমি আজকে শাড়ি পরবা আর আমি পায়জামা পাঞ্জাবি পরবো, আমাদেরকে অনেক ভালো লাগবে। চলো। চুপ করো, একদম উল্টাপাল্টা কথা বলবে না। তোমার যদি পাঞ্জাবি পরে যাইতে ইচ্ছা করে তুমি যাও, আমি তো এই পার্টি ড্রেসই পরে যাব।
আম্মা, আমি যদি শাড়ি পরে আমার ফ্রেন্ডের বার্থডেতে যাই, আমি কি নাচতে পারবো, গাইতে পারবো, ফান করতে পারবো? কিছুই তো করতে পারবো না। তাই আমি এই পার্টি ড্রেসটাই পরে যাব। না, তোমার যদি বাইরে কোথাও যাইতে মন চায় পোশাক বদল করে শাড়ি পরে যাবা, আর নাইলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতেই থাকো। আচ্ছা শোনো না, মা যেহেতু এত করে বলতেছে, তুমি শাড়িটা পরো আর আমিও পায়জামা পাঞ্জাবি পরি, চল। হ্যাঁ, আমি তো শাড়ি পরে আজকে পার্টিতে যাব। এই বাসে তো আমার কথার কোনো দাম নাই। তোমার মা যা বলবে তাই হবে, বুঝছো না? সরো। থ্যাংক ইউ সো মাচ, আমি তো এটাই চাচ্ছিলাম। বেস্ট। দেখ দেখ কেমনে বউরে লাইনে আনি আমি। আচ্ছা ওই যে আমাদের কি ব্যাপার সোনিয়া, তুমি এখানে দাঁড়াই গেলে কেন? দাঁড়াই গেছি কারণ আমি পার্টিতে যাব না। কি বলতেছো তুমি এটা? কালকে থেকে তুমি তোমার বান্ধবীর বার্থডে পার্টিতে যাবা, তাই আমাকে পেরেশান বানাই দিলা। আমি আমার অফিসে কত কষ্ট করে ছুটিটা ম্যানেজ করছি তুমি জানো, আর তুমি এখন বলতেছো তুমি যাবা না। কেন কেন যাব না তুমি বুঝতে পারছো না? তোমার কোনো আইডিয়া আছে আমার বান্ধবী কত বড় লোকের মেয়ে? ওই পার্টিতে সবাই কত বিদেশের নামি দামি ড্রেস পরে আসবে তুমি জানো? সেখানে যদি তুমি এই পায়জামা পাঞ্জাবি পরে যাও আর আমি যদি শাড়ি পরে যাই, তাহলে সবাই আমাদেরকে ওই যে গ্রামের ক্ষেত মনে করবে, তোমাকে আনস্মার্ট বলবে, সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, অপমান করবে, আমাদেরকে নিয়ে মজা করবে। আমার কি মনে হয় জানো, তোমার মা ইচ্ছে করে এসব কিছু করছে যেন আমরা জায়গায় জায়গায় গিয়ে অপমানিত হই। সেই জন্য তোমাকে পাঞ্জাবি পরে যেতে বললো আর আমাকে শাড়ি পরে যেতে বলছে। তোমার মা আসলে একটা শয়তান। তুমি তো কিছুই জানো না, আমি সব জানি। দেখো, আমার মাকে নিয়ে বাজে কথা বলবে না। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি তার ছেলে আর তুমি তার ছেলের বউ, সে কেন চাইবে আমাদের অপমান হোক? আর একটা জিনিস আমি ভেবে দেখলাম যে আমার মা যা বলছে, যেটা বলছে সেটা একদম ঠিক কথা বলছে। তুমি আমার ওয়াইফ, তুমি কেন উল্টাপাল্টা ড্রেস পরে পার্টিতে যাবা? বিশ্বাস করো, ওই ওয়েস্টার্ন ড্রেসে তোমাকে যতটা না ভালো লাগছে, এই শাড়ি পরাতে তোমাকে তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে। শাড়িতে যে নারী, এটা আমি আজকে আবার প্রমাণ পেলাম। কতদিন পর আমি নিজে পায়জামা পাঞ্জাবি পরলাম, বিশ্বাস করো আমার মনটাই ফ্রেশ হয়ে গেছে। শোনো, চলো আমরা পার্টিতে যাই। তোমাকে শাড়িতে দেখলে আর আমাকে এই পায়জামা পাঞ্জাবিতে দেখলে সবাই অনেক খুশি হবে। আসো। তোমার মা যেমন ক্ষেত, তুমি হচ্ছে আরেকটা ক্ষেত। এই জন্য তো তোমার পাঞ্জাবি পরে খুব ভালো লাগতেছে আর আমাকে নাকি শাড়ি পরে খুব সুন্দর লাগতেছে। আমি এসব শাড়ি টাড়ি পরে কোনো পার্টিতে যাব না। তোমার যদি যাইতে হয় না, তুমি একাই যাও। আর শোনো, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তোমার মা বাসা আসার পর থেকে না আমার উপর অনেক অত্যাচার শুরু করছে আর আমি অনেক সহ্য করছি, কিন্তু আর না, আমি আর তোমার মার কোনো কথাই শুনতে পারবো না। আমার সংসার আমি যেভাবে চাইবো সেভাবেই চলবে। আর তুমি যদি তোমার মার হয়ে একটা কথা বলো না, তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। আরে এই মাইয়া, কথা কানে যায় না? তোমার না বলে দিছিলাম এই বাসায় কোনো কাজের মানুষ লাগবে না, আবার ওই বাসায় আসছো, আবার কাজ করতেছো কেন? খালাম্মা, মোর লাগে ঝামেলা করবেন না। মোরে আইতে কইছে হেরপিনে মুই কাম করতে আছি। একদম মিথ্যা কথা বলবা না। কে তোমার কাম করতে ডাকছে বাড়িতে? কে ডাকছে? আমি ডাকছি আম্মা। কেন তুমি কাম করতে ওরা আবার ডাকছো কেন? তোমার না আমি বলে দিছিলাম এই বাসায় মানে আমার ছেলের বাসায় কোনো কাজের মানুষের দরকার নাই, তুমি তো বাসাতেই থাকো, রান্না বান্না কাপড় ধোয়া ঘর সংসারের সমস্ত কাজ তুমি করবা। কেন আসতে বলছো ওরা আবার? কারণ এই সংসারের কোনো কাজ আমি করতে পারবো না। আমার পক্ষে এই সংসারের কোনো কাজ করা সম্ভব না, তাই আমি তাকে আবার নিয়ে আসছি। বৌমা, মুখে মুখে কিন্তু কথা বলতেছো খুব। আমি আপনার মুখে মুখে তর্ক করছি না, আপনি আমার মুখে মুখে তর্ক করছেন। এই সংসারটা আমার, এই সংসারটা আপনার না। এই সংসার আমি যেভাবে চাইবো এই সংসারটা ঠিক সেভাবেই চলবে। আমি আপনাকে দেখে তো আপনার ছেলেকে বিয়ে করি নাই, তাহলে আপনি কেন আমার সংসারে মাতবরি করতে আসবেন? আমাকে যদি কিছু বলার থাকে তাহলে সেটা আমার স্বামী আমাকে বলবে। আপনি আমাকে কিছুই বলতে পারবেন না। আপনি গ্রাম থেকে আমাদের বাসায় বেড়াইতে আসছেন, মেহমানের মতো থাকবেন। আপনি আমার শাশুড়ি হিসাবে আমি আপনাকে অনেক সম্মান করছি। ভবিষ্যতে যদি আপনি আমার সংসারে বা আমার পার্সোনাল লাইফে নাক গলানোর চেষ্টা করেন, তাহলে আমি ভুলে যাব আপনি আমার শাশুড়ি মা। সোনিয়া, তোমার কত বড় সাহস, তুমি আমার মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? যার সাথে যেভাবে কথা বলার দরকার আমি তার সাথে ঠিক সেভাবেই কথা বলছি।
তোমার মার সাথে 2 দিন ভালো করে কথা বলছিলাম বলে সে আমার ঘাড়ে উঠে বসে পড়ছে। কিন্তু সে তো জানে না কেউ যদি ঘাড়ে উঠে বসে পড়ে তাকে কিভাবে আছাড় মেরে নামাইতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। আম্মা, আমি কিন্তু আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই সংসারটা আমার। আমি যেভাবে চাইবো এই সংসারটা ঠিক সেভাবেই চলবে। আপনার ভালো লাগলে থাকবেন, আর যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? সুন্দর মতো কাজ করো। আমার ভুল হয়ে গেছে রাশেদ, আমার আসলে ভুল হয়ে গেছে। পরের মাইয়া কোনোদিন নিজের মতন করে মানুষ করা যায় না রে। পরের মাইয়াই থাকে। সোনিয়া, তুমি এগুলো কি পড়ছো? তুমি কি কানা? চোখে দেখো না, ওয়েস্টার্ন পড়ছি। আমি দেখতে পাচ্ছি তুমি কি পড়ছো, কিন্তু আমার মা যে তোমাকে নিষেধ করেছিল এই ধরনের পোশাক পরতে, তুমি কি সেটা ভুলে গেছো? তুমি তারপরেও এই ধরনের পোশাক কেন পরছো? আমার ইচ্ছা তাই আমি পড়ছি, আমার পছন্দ ওয়েস্টার্ন পড়তে তাই আমি পড়ছি, আমার ওয়েস্টার্ন পড়তে খুবই ভালো লাগে তাই আমি পড়ছি, আর কিছু। সোনিয়া, আমার মা তোমার শাশুড়ি, তার কথার কি কোনো মূল্য নেই তোমার কাছে? না, তোমার মার কথার আমার কাছে কোনো মূল্য নেই, তার কথার কোনো ধারি না। ওনার ছেলের বউ বলে কি উনি আমার মাথা কিনে নেছে নাকি যে ওনার যা মন চায় আমাকে তাই বলবে, ওনার পছন্দ মতো আমাকে চলতে হবে, ওনার যেটা ভালো লাগবে সেই পোশাক আমাকে পরতে হবে? আমি একজন শিক্ষিত স্মার্ট মেয়ে, আমি আমার মন মতো চলবো, আমার যা ভালো লাগে আমি তাই করবো। আর খবরদার তোমার মার হয়ে আমার কাছে সাফাই গাইতে আসবে। তোমার এতদিন যা করতে মন চাইছে তুমি তাই করছো, তোমার যেভাবে চলতে ইচ্ছা হয়েছে তুমি সেভাবে চলছো, তোমার যা পোশাক পরতে ইচ্ছা করছে তুমি তাই পরছো। আমি কোনোদিনও তোমাকে বাধা দিয়েছি? দেইনি। আমার মা গ্রামে থাকে, বিয়ের পরে আমি তোমাকে বলেছিলাম আমার মায়ের সাথে গ্রামে থাকতে। তুমি গ্রামে থাকতে চাও না বিয়ের পর, তুমি বলছো যে আমি গ্রামে থাকবো। আমি এই জন্য ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। আমার মা কয়েকটা দিনের জন্য আমাদের সাথে থাকতে আসছে। এই কয়েকটা দিন তুমি যদি কষ্ট করে তার পছন্দের জিনিসগুলো করো, তাতে কি তোমার খুব ক্ষতি হয়ে যাবে? দেখো, আমি আমার মায়ের একমাত্র ছেলে, সে অনেক আদর আর ভালোবাসা দিয়ে আমাকে বড় করছে, আর তুমি তার ওই ছেলের একমাত্র পুত্রবধূ। মা যে কয়টা দিন এখানে আছে মায়ের পছন্দ মতো একটু চলো, নাহলে মা ভীষণ কষ্ট পাবে। তোমার মা কষ্ট পেলে আমার কিচ্ছু আসে যায় না। তোমার মায়ের সুখের জন্য কি আমি আমার শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দিব? তোমার মায়ের যদি ভালো না লাগে, উনি যদি আমাকে সহ্য করতে না পারে ওয়েস্টার্ন ড্রেসে, তাকে বলো গ্রামে চলে যেতে। আমি ওনাকে 1 মিনিট সহ্য করতে পারতেছি না। কি নির্লজ্জ মহিলা! ছেলের বাসায় এসে কেউ এতদিন পড়ে থাকে? ওনার কি গ্রামের বাড়িতে কোনো কাজকর্ম নেই? খবরদার, আমার মাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। আমার মা এই বাসায় যতদিন তার মন চাবে ততদিন থাকবে। ও আচ্ছা, তাই? তাহলে আমাকে বিয়ে করলে কেন? মায়ের আদরের খোকা মাকে নিয়েই থাকতে। খবরদার, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলার চেষ্টা করবে না। যেরকম ভালোবেসে বিয়ে করেছিল, আমার সাথে বেশি তাল বেতাল করলে তোমার সংসার ছেড়ে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেত, আমার 1 মিনিট সময় লাগবে না। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ বৌমা, আমি তোমাদের এই সংসার ছেড়ে চলে যেতেছি, গ্রামে চলে যাব, আর এই সংসারে থাকবো না বৌমা। আসলে আমারই ভুল,
নিজের পেটের সন্তান তো, এত কষ্ট করে জন্ম দিছি, মনে করছিলাম সে তো আমারই, এই সংসার আমার। কিন্তু সেটা আমার ভুল ছিল বৌমা। ছেলের বিয়ের পর ছেলের উপর এরকম অধিকার ফলানো আমার ঠিক হয় নাই বৌমা। এখন তো আমার ছেলে শুধু তোমার, তোমাদেরই সংসার। আমি চলে যাইতেছি, আমি আর তোমার সংসারের বোঝা হয়ে থাকতে চাই না বৌমা। তুমি তো আমারে বুঝাই দিছো এই সংসারে থাকতে গেলে আমার কিভাবে থাকা উচিত, আমি বুঝে গেছি বৌমা। তবে তোমার কাছে একটা অনুরোধ, আমার রাশেদটারে একটু দেখে রাখো। ওর বাবা মরার পর থেকে তো আমি ছাড়াই পাগলটার আর কেউ ছিল না। অনেক কষ্ট করে আমি ওরে পড়ালেখা শিখাইছি। আমার ছেলে বড় হয়েছে, চাকরি বাকরি করতেছে, বিয়ে করছে। এইটাই আমার কাছে অনেক বড় সুখ ছিল, আনন্দ ছিল। ভাবলাম ছেলের সংসার তো আমার এই সংসার, কিন্তু আমার এটা ভুল হয়েছে বোমা। আমার এটা একদম মনে করা ঠিক হয় নাই। তোমাদের আর বিরক্ত করব না। আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, দোয়া করি। মা দাঁড়াও, তুমি একা গ্রামে যাব না, আমিও তোমার সাথে গ্রামে চলে যাব। কি কি বলতেছো তুমি এসব? তুমি তুমি মার সাথে গ্রামে চলে যাবে মানে? হ্যাঁ, আমি আমার মায়ের সাথে গ্রামে চলে যাব। কারণ যেখানে আমার মায়ের জায়গা হয় নাই, যেখানে আমার মা কোনো সম্মান পায় নাই, সেই বাসায় আমি থাকবো না। আর যে মানুষটা আমার মাকে শাশুড়ি হিসেবে সম্মান করতে পারে নাই, তার সাথে আমি সংসার করব? কখনোই না। তুমি থাকো তোমার এই অট্টালিকা, তোমার এই মডার্ন লাইফ, নিজের স্বাধীনতা নিয়ে। আমি আমার মায়ের সাথে চলে যাব। আমি না বুঝতে পারছি, তুমি যদি চলেই যাও তাহলে আমার কি হবে? তোমার কিছুই হবে না। তোমার যদি আমাকে প্রয়োজন হতো তাহলে তুমি আমাকে সম্মান করতে, আমার মাকে সম্মান করতাম। কিন্তু তুমি কি সেটা করেছো? করো নাই। আমি তোমাকে আজকে একটা সত্যি কথা জানাতে চাই। আমার মা এই বাসায় আসতে চায় না। আমি তাকে জোর করে এই বাসায় নিয়ে আসছি, আমাদের সাথে থাকতে আনছি। কি? তুমি মাকে জোর করে বাসায় নিয়ে আসছো? কিন্তু কেন? তোমাকে একজন খাঁটি বাঙালি বউ হিসেবে গড়ে তোলার জন্য। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এটা সত্যি। কিন্তু বিয়ের পর তোমার এই অবাধ চলাফেরা আর এই পোশাক আশাকের নোংরামিটা, এসব আমি তোমাকে 1000বার ছাড়তে বলেছি, কিন্তু তুমি একবারও আমার কথা শোনো। তোমাকে আমি ডানে যেতে বললে তুমি যাও বাম, তোমাকে আমি বামে যেতে বললে তুমি যাও ডান। তোমার উপর তো আমি কোনো কন্ট্রোলই করতে পারিনি। এই জন্য আমি আমার মাকে নিয়ে আসছি, যাতে আমার মা তোমাকে খাঁটি বাঙালি বউ হিসেবে গড়ে তুলতে পারে। তুমি তো রান্না করতে পারো, আমার মা যাতে তোমাকে রান্না করা শেখাতে পারে, তোমার এই অবাধ চলাফেরা যাতে বাধা দিতে পারে, সেই জন্য আমি মাকে নিয়ে আসছি। কারণ আমি জানতাম আমার মা সেটা পারবে। আর আমি সেই জন্য আমার মাকে এখানে নিয়ে এসেছি। আমার মাও সেই চেষ্টাই করে যাচ্ছিল। কিন্তু তুমি এমনই অবাধ্য একটা মেয়ে যে আমার মা শেষ চেষ্টা করেও পারে। দেখো সোনিয়া, একটা সংসারে, একটা পরিবারে স্বামী স্ত্রী ছাড়াও একজন মুরব্বী মানুষ দরকার। কারণ তোমার আমার যখন ঝগড়া হয়, যখন আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো না, তখন আমাদেরকে কে মানাবে? এই মুরব্বী যে আছেন উনি মানাবে। একজন স্ত্রীকে নম্রতা, ভদ্রতা, আদব কায়দা এগুলো কে শেখায়? একজন শাশুড়ি শেখায়। তুমি যদি আমার মায়ের কাছ থেকে আদব কায়দা এগুলো শিখতে পারো, তাহলে না ভবিষ্যতে আমাদের যে ছেলে মেয়ে হবে তাদেরকে তুমি সেই আদব কায়দা শেখাতে পারবে, তাই না? আর সেই তুমি যদি আদব কায়দা, নম্রতা, ভদ্রতা না জানো কি, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে তুমি কি শেখাবে? তাই আমি আমার মাকে একজন মুরব্বী হিসেবে আমাদের দুজনকে গাইড করার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। আমার মাও তোমাকে সবকিছু শেখানোর চেষ্টা করেছে, আমাকেও শেখানোর চেষ্টা করেছে। আসলে শাশুড়িদের শেখানোর স্টাইলটা এরকম, তারা ধমক দিয়ে শেখায়, শাসন করে শেখায়। সেটা হয়তো তোমার ভালো লাগে। যাই হোক, তুমি যেহেতু আমার মাকে মেনে নিতে পারো নাই, তাই আমি আমার মাকে সাথে করে নিয়ে গ্রামে চলে যাচ্ছি। তুমি ভালো থাকো মা, চলো। না না, তুমি কোথাও যাবে না মা। আমি বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আপনি আপনি যা যা বলছিলেন আপনি তো সত্যি বলছেন। আমি একজন সুস্থ সবল মানুষ হইয়া কেন আমি একটা কাজের মেয়ে রেখে বাসার সমস্ত কাজ করাবো?
আর ওই দিন আপনি বলছিলেন না আমাকে যে উল্টা পাল্টা পোশাক পরে যেন আমি বাইরে না যাই। আমি দেখেছি মা, আমি যখন উল্টা পাল্টা ড্রেস পরে বাইরে যেতাম না, লোকজন আমাকে নিয়ে বাজে মন্তব্য করতো, উল্টা পাল্টা কথা বলতো। আপনি তো আমাকে নিষেধ করেছিলেন বাজে পোশাক না পরতে। আপনি তো আমার ভালো চেয়েছিলেন মা। আমার স্বামী যখন তার বেতনের টাকা আমার হাতে এনে দিত, আমি সেই টাকাগুলো উল্টাপাল্টা খরচ করে ফেলতাম। আপনি টাকার দায়িত্বটা আমার কাছ থেকে নিয়ে খুব ভালো করেছেন মা। মা, আপনার কাছ থেকে না আমার অনেক কিছু শেখার আছে। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। আপনার কাছ থেকে শিখে সেগুলো আমি আমার সন্তানদের শেখাতে চাই। মা, আজকের পর থেকে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আপনি যা চাইবেন, আমি সেভাবেই চলবো মা। আপনি তবু আমাকে ছেড়ে যেন না। আমি আপনার পায়ে ধরে মাফ চাচ্ছি মা। না, মা, এই সংসার আমার না, এই সংসার তো আপনার। বৌমা, একজন মা সব সময় চাই তার মেয়েকে ভালো শিক্ষা দিতে, আর ছেলের বউ তো মেয়ের মতনই। আমি শুধু এইটুক করতে চাইছিলাম বৌমা, যে তোমার ভালো শিক্ষা দিয়ে আমাদের পরিবারের উপযুক্ত করে তুলতে চাইছি, এর বেশি কিছু চাই নাই আমি। বিশ্বাস করো, এই যে তোমার এত কথা বলছি কেন, যাতে রাস্তায় ঘাটে গ্রামের মানুষজন যদি দেখে, যাতে বলতে পারো যে মাস্টার সাহেবের ছেলের বউ কত আদব কায়দা জানে। এজন্য তোমাদের সংসারে এসে তোমার এসব শিখাইতে চাইছি বৌমা। তুমি বলো আমার ভালো লাগে? আমার তো গ্রামে ভালো লাগে না। আমার কলিজার টুকরা, আমার এই ছেলেটা, আমার ছেলের বউ, তাদেরকে ছেড়ে আমার সেখানে থাকতে একদমই ভালো লাগে না বৌমা। আমি কথা দিতেছি, আমি এরপরে যতদিন পয়সা থাকবো আমি তোমাদেরকে ছাড়া কোথাও যাবো না। তোমাদের সাথে ঢাকা শহরে থাকবো, আমি এই ঢাকা শহরে থাকবো। তোমার একটা কথা দিতে হবে, কথা দিতে হবে। এই যে একটু আগে না তুমি বললাম এই সংসার শুধু আমার সংসার না, এই সংসার শুধু আমার সংসার না বৌমা। আজকে থেকে এই সংসার বউ শাশুড়ির দুইজনের, ঠিক আছে? আরে পাগল।